ওম কামাকালেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমার নাম সোমশঙ্কর ব্যানার্জি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা খুব কারেন্ট টপিক নিয়ে, মানসিক রোগ। আজকে আমাদের চারিপাশে এরকম অনেক লোকই ঘুরে বেড়াচ্ছে, হয়তো ম্যাক্সিমাম কোনো না কোনোভাবে মানসিকভাবে পীড়িত। আমি আমার জ্যোতিষ প্রফেশনে এরকম অনেক লোকের সাথে ইন্টারাকশন করেছি, দেখেছি, কথা বলেছি, যারা অ্যাকচুয়ালি মানসিকভাবে কোনো পথ খুঁজে পায় না, বা প্রচণ্ড ডিপ্রেশনে ভোগে, বা মানসিক রোগেও ভোগে। এরকম অনেক চার্ট আমার কাছে এসছে। এই পার্টিকুলার ভিডিওটা অ্যাকচুয়ালি একটু আহ, মানে চার্ট থেকে, হরোস্কোপ থেকে আমরা কিভাবে মানসিক রোগ বা রোগ বা রোগ কেন হয়, এই এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব, যাতে আপনার কাছে এরকম কোনো যদি চার্ট আসে, বা আপনারও যদি এরকম কিছু থাকে, আপনি যেন তার অ্যাকশন নিতে পারেন। কারণ এ বড়ই এক এক ব্যাধি। ভিডিও শুরু করার আগে আমি একটা ভাগবত গীতার একটা শ্লোক দিয়ে শুরু করতে চাই। ইংরেজিতেই বলছি: ফর ওয়ান হু হ্যাজ কনকার্ড দ্য মাইন্ড, মাইন্ড ইজ দ্য বেস্ট অফ ফ্রেন্ডস, বাট ফর দ্য ওয়ান হু হ্যাজ ফেল টু ডু সো, দ্য মাইন্ড উইল রিমেন দ্য গ্রেটেস্ট এনিমি। আমাদের বেদ, পুরাণ, মহাভারত, রামায়ণ সবেতেই মনের একটা প্রাধান্য দেওয়া হয়েছিল। সাধনা, স্যালভেশন, তপস্যা, এই সবই মনকে কন্ট্রোল করারই এক একটা উপায়। যখন সারা পৃথিবী হয়তো আহ, আগুন আবিষ্কার করে বেড়াচ্ছিল, আমাদের ঋষিরা কিন্তু এরকম স্পিরিচুয়াল হায়ার থটস নিয়ে কিন্তু ডকুমেন্ট করে গেছেন। তো আপনি আপনার মনকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে তার থেকে ভালো আর কিছু নেই, আপনি রাজা। কিন্তু যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন, মন হচ্ছে সব থেকে চঞ্চল এক বস্তু, সব সময় সে অস্থির, সে আপনাকে দুঃখ কষ্ট দেবে। ইংরেজিতে রোগকে বলা হয় ডিজিজ। ডিজ মানে হচ্ছে ডিপ্রাইভড অফ, মানে বঞ্চিত, আর ইজ মানে কমফর্ট বা স্বস্তি। তাহলে যদি আপনার স্বস্তি না থাকে, স্বস্তি থেকে আপনি বঞ্চিত থাকেন, কমফোর্টেবল না থাকেন, তাহলে আপনার ডিজিজ টেকনিক্যালি। আমাদের আয়ুর্বেদ বলে যে একটা নিখুঁত স্বাস্থ্য হচ্ছে যখন শরীর, মন আর চেতনা, বডি, মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস একসাথে সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করে। এর মধ্যে যে কোনো একটা ভারসাম্য যদি হয় শরীর, মন বা চেতনার মধ্যে, তাহলেই সে রোগের জন্ম দিতে পারে। দেখুন, সূত্রাংশে যাওয়ার আগে, এক্সাম্পল চার্চে যাওয়ার আগে, কয়েকটা জিনিস বুঝে নেওয়া খুব দরকার। জ্যোতিষের বেসিক প্রিন্সিপাল। জ্যোতিষ মনে করে, বা আমাদের আমাদের ঋষিরা মনে করতেন বা বলে গেছেন, আর যেটা মানে পুরোপুরি ভাবেই সত্য, আমরা সব, এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড, মানুষ, পশু, জন্তু, জানোয়ার, গাছপালা সবকিছু পঞ্চতত্ত্বের জন্যই এক্সিস্ট করে, পঞ্চতত্ত্বই তার কারক। সবকিছু জন্ম, সবকিছু সৃষ্টি এই পঞ্চতত্ত্ব দিয়েই। বায়ু, অগ্নি, পৃথিবী, জল আর আকাশ, এই পাঁচ মিশ্রিত ভাবেই সৃষ্টির জন্য, ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা আমরা দেখতে পাই, বা এক্সিস্টেন্স যেটা দেখতে পাই, এই পাঁচটা তত্ত্বর মিশ্রণের ফলে তাহা হয়। আয়ুর্বেদে এর একটা ক্যাটাগরি আবার করা হচ্ছে। মানে দেখবেন, একটা খুব পরিচিত সংস্কৃত শ্লোক আছে: যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, যাহি বাহিরে তাহি ভেতরে। তোমার বাইরে যা আছে সেটা আর কিছুই না, সেটা তোমার ভেতরেও সেটাই আছে। তো এই পঞ্চতত্ত্বেরও মিশ্রণ তিন ভাগে ভাগ করেছে আয়ুর্বেদ। এদিকে এদিকে বলা হয় ত্রিদোষা।
ভাত, পিত্ত আর কাফ। ভাত কি? বায়ুতত্ত্ব আর আকাশ তত্ত্বের মিলন হচ্ছে বায়ু। আপনার যখন গ্যাস হয়, পেটে গ্যাস থাকে, এই হচ্ছে ভাত। পিত্ত কি? আগুন আর জল তত্ত্ব। এটা কি? এটা হচ্ছে, দেখবেন যখন অম্বল হয়, খুব যখন প্রকাণ্ড অম্বল যদি কারো হয়, দেখবেন মুখ থেকে না কেমন বেরিয়েও আসে, লিকুইড টাইপের কিন্তু জ্বলন মার্কা একটা সলিউশন, মানে জ্বলতে জ্বলতে মুখের বাইরে থেকে বেরিয়ে আসছে। তো এটা হচ্ছে, জ্বলনটা হচ্ছে অগ্নিতত্ত্ব, আর জল হচ্ছে তরল বলে অগ্নিতত্ত্ব। আর কফ হচ্ছে আপনার যখন কফ হয়, কাশির সাথে সাথে যখন কফ বেরোয়, এটা হচ্ছে, দেখবেন কফ কিন্তু তরল নয়, থকথকে তরল। তার মানে পৃথিবী আর জল, এই দুটো তত্ত্বের মিশ্রণ হচ্ছে কফ। তাহলে পৃথিবীর বাইরে যে আমরা বায়ু, অগ্নি, আকাশ, জল দেখতে পাই বা ফিল করতে পারি, আমাদের ভেতরেও এই তত্ত্বই মিশ্রণ হয়ে তিনটে পার্টে ভাগ হয়েছে: ভাত, পিত্ত আর কাফ। এই তিনটেরই ব্যালেন্সে মানুষের শরীর। মনেরও গঠন এই তিনটে ব্যালেন্স দিয়ে, শরীরেরও গঠন এই তিনটে ব্যালেন্স দিয়ে। ভাত, আমি জাস্ট বেসিক বলছি কারণ এই জিনিসগুলো দরকার বোঝার জন্য, যে রোগ বা যে কোনো কিছু, মানুষের নেচার, এই তত্ত্ব যদি বোঝেন তাহলে আপনি নেচারটা ভালোভাবে বুঝতে পারবেন। বাতের কাজ হচ্ছে বেসিক্যালি শরীরের মুভমেন্ট করা, এই যে চোখের পাতা ফেলা, হাত নড়াচড়া করা, হৃদস্পন্দন, কোনো এক্সপ্যানশন কন্ট্রাকশন, এটা হচ্ছে বাতের বেসিক কাজ। মুভমেন্ট, মুভমেন্ট অফ দ্য বডি। এখানে তিনটে প্ল্যানেট ডিনোট করে, পরাশরীর মতে তিনটে প্ল্যানেট ডিনোট করে: চন্দ্র, শুক্র আর শনি। চন্দ্র শুক্র আবার কাফাও, কিন্তু চন্দ্র শুক্র আর শনি, শনি হচ্ছে মেন, যে কিনা এই বাতকে ডিনোট করে। এই জন্যই দেখবেন, যাদের দেখবেন বাতের প্রবলেম, তাদের মুভমেন্টের ইস্যু হয়, রিউম্যাটিক ইস্যুস হয়, এইসব ইস্যুস দেখা যায়। তো বাত কন্ট্রোল করছে আমাদের মুভমেন্ট। যদি এখানে কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের মুভমেন্টটা কনস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড হয়ে যায়। প্ল্যানেট হচ্ছে চন্দ্র, শুক্র আর শনি। মনে রাখবেন, বুধ ত্রিদশার সব কিছুকেই, এটা কমন, ও সবকেই রিপ্রেজেন্ট করে। আমি দেখাবো এক্সাম্পল ছাড়া, আমি বোঝানোর চেষ্টা করব। পিত্ত হচ্ছে আগুন আর জল। পিত্তর কাজ হচ্ছে আমাদের ডাইজেশন করানো, আমাদের গায়ের রং, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের শরীরের তাপমাত্রা, বডি টেম্পারেচার। একটা জীবিত মানুষের একটা বডি টেম্পারেচার থাকে, সবার একটা বডি টেম্পারেচার আছে। সাপেদের বডি টেম্পারেচার ঠান্ডা, মানুষের বডি টেম্পারেচার, পশুদের বডি টেম্পারেচার, সবার একটা বডি টেম্পারেচার আছে। এই তাপ, এই পিত্ত ডিনোট করে জীবিত। প্ল্যানেট হচ্ছে সূর্য, তেজস, অগ্নিতত্ত্ব আর মঙ্গল। এছাড়া বৃহস্পতিরও পিত্তের গুণ আছে, মাথায় রাখবেন। বুধ কিন্তু ত্রিদশার সবেরই প্রতিনিধিত্ব করে। আর লাস্ট হচ্ছে কপ, এ হচ্ছে জল আর পৃথিবী। এর কাজ হচ্ছে বডির ইমিউনিটি, আমাদের জয়েন্টের যে লিউব্রিকেন্টের কাজটা, যাতে জয়েন্টটা মুভমেন্ট করে, লিউব্রিকেন্ট কাজটা করা, রোগ প্রতিরোধ, ইমিউনিটি তৈরি করা, আমাদের কিছু কেটে গেলে সেটাকে তাড়াতাড়ি সারতে হেল্প করা, আমাদের শারীরিক কাঠামো বৃদ্ধি করা, এই হচ্ছে কাফের কাজ। প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, এর সাথে চন্দ্র, শুক্র ও আর কিছু এক্সেপশনাল কেসে সূর্য ডিনোট করে এই পার্টিকুলার দোষাকে। তাহলে আমরা কি জানলাম? যে আমরা জানলাম পঞ্চতত্ত্ব থেকে, যেটা বাহিরে তাহি ভেতরে, তিনটে হিউমা ত্রিদোষা, বাত, পিত্ত আর কাফ, তাদেরও এই মিশ্রণ আমি বলে দিলাম। এবং বাতের কাজ হচ্ছে মুভমেন্ট, কাফের কাজ হচ্ছে শরীরের গঠন, ইমিউনিটি, লিউব্রিকেশন, আর পিত্তের কাজ হচ্ছে ডাইজেশন। এবার দেখুন, যেমনি আমরা জানি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, যে হিট ফ্লোজ টু আ লোয়ার টেম্পারেচার। তো পেটের মধ্যে যদি পিত্তর স্থান, লিভার হচ্ছে পিত্তের স্থান, এই জন্য ডাইজেস্টিভ পাকস্থলী, ডাইজেশন হচ্ছে। কিন্তু যদি সব হিট ওখানে হয়, তাহলে পেট তো পুড়ে যাবে। কফ হচ্ছে ঠান্ডা আর পিত্ত হচ্ছে গরম, তাহলে গরমটা ঠান্ডার দিকে মুভমেন্ট করবে, কাফার দিকে মুভমেন্ট করবে। কি করে মুভমেন্ট করবে? না বায়ু তাকে নিয়ে যাবে,
কার থ্রু দিয়ে নিয়ে যাবে? না, যেখানে যেখানে আমাদের শরীরের মধ্যে ফাঁকা ফাঁকা নাড়ি আছে তার থ্রু দিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে আকাশ তত্ত্ব। তাহলে বায়ু তার মানে কাজটা কি? যে এই যে গরমটা ঠান্ডার দিকে নিয়ে যাওয়া, বডির মধ্যেই টেম্পারেচারটাকে ব্যালেন্স করা। তাহলে বায়ুর কোনো প্রবলেম হলে এইটা পুরোপুরি এফেক্টেড হবে, এবং তার আয়ু, তার শারীরিক গঠন, শারীরিক প্রবলেম সবকিছু সে কিন্তু দিয়ে দেবে। এই জন্য শনি এতটা ইম্পর্টেন্ট। শনি হচ্ছে ডিজিজ কারাকা। এই তিনটে যে আমরা জানলাম যে বাত পিতার কাফ, এদের আবার যদি অ্যাফ্লিকশন হয়, এদের যদি কোনোভাবে এরা যদি ধরুন এই প্ল্যানেটগুলো যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে বাত, এ তৈরি করে নার্ভাসনেস, ভয়, উদ্যোগ, যন্ত্রণা, ব্যথা, এই জিনিসগুলো ডিনোট করে। ভয়, আমাদের দেখবেন অনেকের মধ্যে ভয় থাকে, তারা কোনোভাবেই এগোতে পারে না, তারা সবকিছুতে ভয় পায়, স্টেপ নিতে, তারা অ্যাকশন নিতে জানে না বা ভয় পায়। যা কোনো ধরুন কোনো মিটিংয়ে তারা যদি গেল, তারা কথা বলে না, তারা চুপ করে সাইডে বসে থাকে, সব সময় সবার সাথে বন্ধুত্ব করতে চায়, নিজের সবসময় একটা ভয়তে চলে, ইনসিকিউরিটিতে চলে। এই ইনসিকিউরিটি, এই নার্ভাসনেস, এই ভয় আমাদের ভাতা যদি অ্যাফ্লিক্টেড থাকে, মানে শনির ইমব্যালেন্স বা ভাতা অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে তৈরি দিতে পারে। পিত্ত তৈরি করে হচ্ছে ক্রোধ। এই ক্রোধ হচ্ছে ক্রোধ, রাগ, ঘৃণা, ঈর্ষা। এটা হচ্ছে যদি আমাদের যদি পিত্ত যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায়। আর কফ হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট বা আমাদের আসক্তি শক্তি। দেখবেন অনেকে মুভ অন করতে পারে না, তার ধরুন দেখবেন প্রেমে ব্যথা খেয়েছে, সে তার বন্ধুকে বান্ধবীকে ভুলতেই পারছে না, এগোতেই পারছে না, বা জীবনে তার একটা দুঃখ ঘটনা ঘটে গেছে, একটা খুব প্রিয় মানুষ তার জীবন থেকে চলে গেছে, সে সেখান থেকে বেরোতেই পারে না। আবার দেখবেন কেউ কেউ থাকে, তার অজস্র টাকা, কিন্তু সে কিছুতেই স্যাটিসফাইড নয়, সেই টাকা থেকে সে কোনোদিনই সে স্যাটিসফাইড নয়। তার সবসময় মনে হয় যে না, তার কম হয়ে যাচ্ছে, তার তো টাকাই নেই। সে মনের ভিতর থেকে কিন্তু গরিব, তার বাইরে থেকে তার প্রচুর টাকা, কিন্তু সবসময় তার একটা ডেফিসিট। এই সবই। আবার দেখবেন অনেকে তাকে দেখবেন যে পুরনো সাইকেল দেয় না কাউকে, পুরনো জামা কাউকে দেয় না, সব রেখে দেয় নিজের কাছে। ভয়ানক অ্যাটাচমেন্ট, এই কাফ এই অ্যাফ্লিকশন দিতে পারে। মুনের সাথে যদি এই কম্বিনেশনস গুলো, এই প্ল্যানেটের যদি কম্বিনেশনস গুলো ঘটে, কিছু কিছু কন্ডিশনসে যেগুলো আমি এক্সপ্লেন করব, তাহলে এই রিলেটেড মানসিক কষ্ট মানুষটা পেতে চলবে, পাবে। কেমন ভাবে? রোগ, প্রথমে রোগের সূত্রটা বোঝার চেষ্টা করুন। রোগ কিভাবে বুঝবেন? একটা চার্ট দেখে, আপনার কাছে যদি কেউ চার্ট নিয়ে আসে, চার্ট থেকে রোগ কিভাবে বুঝবেন? ভারত রত্নাকার বলছে, প্রথমে বলে দিই, শনি হচ্ছে রোগের কারক গ্রহ, আর সিক্সথ লর্ড, ষষ্ঠপতি, হচ্ছে রোগকে রিপ্রেজেন্ট করে। তাহলে রোগ যদি থাকে, তাহলে সিক্সথ লর্ড আর শনির অ্যাফ্লিকশন চার্টে 100% থাকবে, থাকতেই হবে। ভারত রত্নাকার বলছে যে লগ্নপতি 6th হাউসে বা 8th হাউসে বা সিক্স লর্ড লগ্নে বা 8th লর্ড লগ্নে যদি অবস্থান করে, তাহলে তার রোগ আছে বা হতে পারে। এখানে একটা এক্সেপশন আছে, যেমনি লঘু পরাশরী বলেছে যে মেষ লগ্ন জাতক আর তুলা লগ্ন জাতকের জন্য অষ্টমপতি অশুভ নয়। আরেকটা হচ্ছে যে মকর লগ্ন আর ধনু লগ্নের জন্য অষ্টমপতি হচ্ছে চন্দ্র আর সূর্য, এরা ঠিক অতটা খারাপ 8th লর্ড হিসাবে নয়। কিন্তু 6th হাউসে বৃষভ লগ্ন, 6th হাউসে আপনার স্করপিও মানে বৃশ্চিক লগ্ন যদি চলে যায়, তাহলে লগ্নপতিও খারাপ। এটা কিন্তু লঘু পরাশরী বলেছে, এবং আমার চোখের সামনে দেখা হাজার একটা, মানে অজস্র চাটে। মেইন কথা মাথায় রাখবেন, সিক্স লর্ড যদি লগ্নেতে থাকে, বা লগ্ন লর্ড যদি 6th হাউসে চলে যায়, বা লগ্ন লর্ড যদি 8th হাউসে চলে যায়, বা 8th লর্ড যদি লগ্নতে চলে যায়, প্রবলেম আছে। যদি 6th লর্ড কেন্দ্রের মধ্যে, কেন্দ্র মানে কি, 1 4 7 10, কেন্দ্র হচ্ছে বেসিক্যালি লোকটার পরিধি, তার ওভারঅল স্ট্রাকচার, ওভারঅল তার তার বাড়িটা যে উঠছে, তার চারটা যে উঠছে, তার পিলার, এই চারটে 1 4 7 10, এই চারটি ঘরের মধ্যে যদি 6th লর্ড স্ট্রং হয়ে বসে থাকে,
রেস্ট্রিকশন জিনিসটা যেটা হয় না, রেস্ট্রিকশন, রেস্ট্রিক্ট করা লোকটাকে, আটকে রাখা লোকটাকে, এটা শনি দেয় আর সিক্স লর্ড দেয়। কেন্দ্রে যদি শনি বা এই সিক্স লর্ড যদি খুব স্ট্রংলি বসে থাকে, এরা রেস্ট্রিকশন দেবে। শনি 10th হাউসে নাও দিতে পারে, কিন্তু ষষ্ঠপতি যদি কেন্দ্রে স্ট্রং হয়ে বসে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু অ্যাফ্লিকশনস, রোগ দিতে পারে, প্রোভাইডেড লগ্নপতি উইক। সিক্সথ লর্ড যদি 8th হাউসে চলে গিয়ে অ্যাফ্লিক্টেড ভাবে থাকে, অষ্টম স্থানে পীড়িত ষষ্ঠ অষ্টাধিপতি যদি থাকে, তাহলে কিন্তু রোগ অনিবার্য, ক্রনিক ডিজিজ। এইগুলো হচ্ছে রোগের সূত্র। মেনলি কি, সিক্স লর্ড এইথ লর্ডের সাথে লগ্নের কানেকশন, আর সিক্সথের সাথে এইথ লর্ডের কানেকশন, বা কোনোভাবে কানেকশন যদি হয়ে যায়, সবকটা কন্ডিশনের জন্য সিক্সথ লর্ড আর শনিকে অ্যাফ্লিকশন থাকতেই হবে। অ্যাফ্লিকশন মানে কি, কাকেতুর সাথে, রাহুর সাথে, মঙ্গলের সাথে, রেট্রো, এই টাইপের জিনিস, ডেবিলেটেড, রবির সাথে। এবার মানসিক রোগ। দেখুন, চন্দ্র হচ্ছে মনের কারক। চন্দ্র হচ্ছে মনের কারক। এখানে কয়েকটা হাউস আর কয়েকটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট। আমরা রোগের ব্যাপারে বুঝলাম, এবার স্পেসিফিক্যালি মানসিক রোগের ব্যাপারে আমরা ডিসকাস করছি। চন্দ্র হচ্ছে মনের কারক। পঞ্চম ভাব হচ্ছে ইন্টেলিজেন্স, বুদ্ধি। এটা আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ধরুন আমাদের কি বলে, আমাদের ক্রিয়েটিভ সেন্স, আমাদের চিন্তা, আহ, ভাবনার যে ঘর, সেটা হচ্ছে পঞ্চম। চতুর্থ ভাব হচ্ছে হৃদয়। হৃদয় মানে হচ্ছে আপনি, এটাকে বলা হয় নাদির। নাদির মানে 10th হাউস জেনিথ চার্টে সব থেকে উঁচু জায়গা, আর 4th হাউস হচ্ছে সব থেকে গভীর জায়গা। অনেকটা ভাবুন আপনার মোবাইল ফোনের মতো। আপনার মোবাইল ফোন আপনার ব্যাপারে অনেক কিছু জানে। আপনি আপনার মোবাইল ফোন কাউকে দেন না, সে হয়তো অনেক কিছু জানে আপনার ব্যাপারে। আপনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ভিতরে লোকটাকে, যখন কেউ দেখেন আপনাকে, কি ব্রাউজ করেন, কি দেখেন, কি আপনার থটস, ওই যে এআইটা জেনে যাচ্ছে ফোনের ভিতরে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি 4th হাউস। তো 4th হাউস, এই ঘরগুলো যদি অ্যাফ্লিকশন থাকে, অফকোর্স মনে থাকতে হবে। ষষ্ঠ ভাব, তার সাথে কন্যা রাশি। কন্যা রাশি যেটা রোগ রিপু ডিনোট করে। প্রথম ভাব সূর্য আর মেষ রাশি আমাদের মস্তিষ্ক বা ব্রেনকে ডিনোট করে। তো বেসিক্যালি এদের যদি অ্যাফ্লিকশনস থাকে, তাহলে লুনাটিজম, মেন্টাল সিকনেস, ডিপ্রেশন, মাইগ্রেন, নিউরো ডিসঅর্ডার্স, এগুলো দিতে পারে। বুঝেছেন, এগুলো তাহলে কিন্তু থাকতে পারে। এবার মানসিক রোগের সূত্র আমরা পড়ব। চন্দ্র হচ্ছে তৃপ্তির কারক, স্যাটিসফ্যাকশন। কোনো প্ল্যানেট চন্দ্রের সাথে যদি থাকে, ধরুন ভিনাস চন্দ্রের সাথে আছে, লোকটি দেখবেন একটা আইডিয়াল, যদি ভিনাস স্ট্রং থাকে, একটা আইডল ম্যারেজ, একটা আইডল সুন্দরী বউ, খুব কালচারাল, তার টাকার প্রতি কোনোদিন তার খিদে মিটবে না। তৃপ্তির কারক। যদি চন্দ্র যদি উইক হয়, চন্দ্র যদি পক্ষ, মানে ধরুন কৃষ্ণপক্ষের হয়, তাতে যদি আলো না থাকে, বা খুব বাজে ভাব ঘরে যদি সে প্লেস থাকে, এবং তার সাথে যদি ধরুন শুক্র কানেক্টেড থাকে, তো দেখবেন এদের অনেক সময় ওয়ান সাইডেড লাভ, এক সাইডেড প্রেম, নেশা, বা ধরুন মানে আহ, আহ, এরা, মানে যেই প্ল্যানেটের সাথে চন্দ্র কানেক্টেড থাকবে, এইরকম উইক চন্দ্র, সেই প্ল্যানেট রিলেটেড ম্যাটার্স নিয়ে তৃপ্তি পাবে না। শনির সাথে কানেক্টেড, প্রফেশন নিয়ে কোনো তৃপ্তি নেই। হ্যাঁ, মঙ্গলের সাথে কানেক্টেড, সব সময় তার মাথার মধ্যে ঘুরবে যে বাড়ি, বাড়ি করব, অসম্ভব অ্যাটাচড, পজেসিভ। যদি শনি চতুর্থ ভাবে থাকে, এটা একদম মানে 100% সূত্রম, যদি শনি চতুর্থ ভাগে থাকে, আর সিক্সথ বা 8th হাউসে যদি চন্দ্র পক্ষ বলহীন হয়ে বসে থাকে, তাহলে, বা দ্বাদশ ঘরে, তাহলে ডেফিনেটলি তার একটা মানসিক রোগ আসতে বাধ্য। চতুর্থ ভাবে যদি শনি থাকে, মনের গভীর নাদির, সেখানে যদি শনি, যে ডিপ্রেশনের কারক, যে সিকনেস ডিজিজের কারক, সেই যদি বসে থাকে, তাহলে ডেফিনেটলি, আর মনও যদি অ্যাফ্লিক্টেড থাকে, ডেফিনেটলি মানসিক রোগ দিতে পারে। আমাবস্যা, বৃষ্টিকরণ বা গান্ডান্টা পাদাতে যদি মানে জন্ম হয়, তাহলেও হতে পারে। কারণ অমাবস্যায় লাইট নেই মনের মধ্যে। বৃষ্টিকরণ হচ্ছে বিষ, এরা, এদের এদের মনে অনেক বিষ।
আমি অনেক টরাস লগ্ন জাতককে দেখেছি বৃষ্টিকরণে জন্ম। সেক্ষেত্রে শনি যদি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু তার কিন্তু সে মনের পয়জেনের সাথেই ফাইট করতে থাকে। মায়ের সাথে সম্পর্ক খারাপ, বা মাও সারা জীবন স্ট্রাগল করেছে। আর গান্ডানটা পাতা যদি হয়, সে কেমন একটা কনফিউজ স্টেট অফ মাইন্ডের মধ্যে থাকে। অশুভ শনির দৃষ্টি যদি দুর্বল চন্দ্রের ওপর, এবং চন্দ্রের ওপর যদি কোনো শুভ দৃষ্টি না থাকে, তাহলেও ডিপ্রেশন আসবে, কারণ শনি ডিপ্রেশনের কারক। শনি চন্দ্র কেতুর যুতি, এটা একদম ডিপ্রেশনের কারক। এছাড়া যদি এর সাথে সাথে দেখেন যে সেকেন্ড হাউসে কোনো ম্যালিফিক বসে আছে, রাহু, মঙ্গল, শনি, হ্যাঁ, স্পেশালি এরা যদি বসে থাকে এই সাথে সাথে, আহ আর জুপিটার যদি স্ট্রং না থাকে, তাহলে এরা নেশাও করে। আর যদি জুপিটার স্ট্রং থাকে, এরা ওষুধ নেয়, ওষুধ খায় অ্যান্টি ডিপ্রেশনের। প্রতিটা পরিস্থিতিতেই শনি সিক্সথ লর্ড বা সিক্সথ হাউস আর চন্দ্র, এই তিনটে ফ্যাক্টর খারাপ থাকতেই হবে। না হলে কিন্তু আপনারা প্রেডিকশন করবেন না, তাহলে কিন্তু মানে ভুল প্রেডিকশন হয়ে যাবে। এই তিনটে যদি খারাপ থাকে, তাহলে ডেফিনেটলি হবেই হবে। এটা একটা এক্সাম্পল চার্ট। দেখুন, আমি অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ান চার্টসে পড়াশোনা করেছি, এবং আমি আমার একটা ইংরেজি চ্যানেল আছে, মানে হিন্দিও কয়েকটা ভিডিও আছে, আমি লিঙ্কে দিয়ে দেবো। সেখানে আপনারা এই মানে আহ, উম, সবই নর্থ ইন্ডিয়ান চার্টস। যাই হোক, আমি এখানে ইস্ট ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান দুটোই রেখেছি। এরা দেখুন ফোর্থ হাউসে শনি অষ্টমপতি রেট্রো হয়ে বসে আছে, এবং চন্দ্র সে সিক্সথ হাউস রোগের ঘরে চন্দ্র ডেবিলেটেড হয়ে, এবং সূর্যের এক ঘর আগে, মানে হচ্ছে সে চন্দ্র হচ্ছে কৃষ্ণপক্ষ চন্দ্র, আমাবস্যার দিকে যাচ্ছে, তাতে কোনো আলোই নেই। ডেবিলেটেড মুন, সিক্সথ হাউসে রোগ রিপুর ঘরে মুন, আর ফোর্থ হাউসে রেট্রো অষ্টমপতি এবং শনি, এ কোনো পক্কা বলম নেই, ইনি অ্যাকিউট ডিপ্রেশনে ভোগেন। সিক্স লর্ডে যদি দেখেন, এখানে রাহুর সাথে কানেক্টেড আছে, অ্যাফ্লিক্টেড, অ্যাকিউট ডিপ্রেশনে ইনি ভোগেন। ইনি অ্যাকিউট, মানে এনার বাড়িতে এনার মানে সবকিছু থাকতেও ইনি কোনো কারণ ছাড়াই ডিপ্রেশনের মধ্যে ভোগেন। একটা সেকেন্ড চার্ট, এটি একটি বাচ্চা মেয়ের চার্ট অ্যাকচুয়ালি, মানে বাচ্চা মানে 17-18 বছর বয়স। এই মেয়েটি ওসিডি প্রবলেমে ভুগছে। দেখুন, ওসিডি হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এর বেসিক্যালি আমাদের বাংলা এটা খুব, মানে কটুভাবে বলতে গেলে ছুঁচি বাই, সর্বক্ষণ পরিষ্কার করে বেড়াচ্ছে, এই রিপিটেটিভ কাজ করে বেড়াচ্ছে। এবার দেখুন, লগ্নপতি এর অষ্টমে চলে গেছে। আমি কি বলেছি, লগ্নপতি অষ্টম বা সিক্স হাউস, অষ্টমে চলে গেছে। সেখানে সে 10 ডিগ্রিতে আছে, এবং মানে সে 0 ডিগ্রি এরিস মানে হচ্ছে গান্ডানটা, এবং সান 1 ডিগ্রি মানে ফুললি কম্বাস্টেড, পুরোপুরি দগ্ধ। মার্কারি রিপিটেশন দেয়। মার্কারি এটা ক্রনিক হেলথে, ক্রনিক ডিজিজের একটা সূত্রাংশ। এবং আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র 12 নম্বর ঘরে, স্যাটার্ন আর কেতু, স্যাটার্ন সিক্স লর্ড, স্যাটার্ন আর কেতু সাথে বসে গেছে। ইনি একটা ওসিডিতে ভুগছেন, রিপিটেটিভ ডিসঅর্ডার, ছুচিবাই ডিসঅর্ডার। বড় মানসিক প্রবলেম এগুলো, এগুলো প্র্যাকটিক্যাল প্রবলেম। এইটি একটি ছেলের চার্ট। মুন দেখুন বৃষভ রাশিতে, যেখানে এক্সল্ট করে। কিন্তু ভালো করে দেখুন, মুন হচ্ছে 1 ডিগ্রি, সান হচ্ছে 2 ডিগ্রি, মানে একদম ডিপ আমাবস্যায় জন্ম, মনের একদম গভীর অন্ধকারে জন্ম। সিক্স লর্ড শনি সে অষ্টমে বসে গেছে, কেতুর সাথে বসে গেছে, এবং সেখান থেকে সে আবার থার্ড দৃষ্টিতে আমাদের কিন্তু মুনকে দেখছে। সেকেন্ড হাউস, সেকেন্ড হাউসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাহু বসে আছে। ছেলেটা অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন মেডিসিন নিচ্ছে আজ অনেক বছর ধরে। তো রোগ, আপনি যদি বুঝতে পারেন চার্ট থেকে, আপনি যদি দেখেন যে চন্দ্রের সাথে এই কম্বিনেশনস গুলো ঘটছে, এই রোগের কম্বিনেশনের সাথে, স্পেশালি সেন্সিটিভ ঘর ফোর্থ হাউস, আর চন্দ্র, আর শনি, আর সিক্স লর্ড বা সিক্স হাউস যদি এর মধ্যে যদি পার্টিসিপেট করে,
তার ডেফিনেটলি মানসিক ডিপ্রেশন থাকে। মানসিক, দেখুন, ডিপ্রেশন থাকা বা মানসিক একটু কষ্ট থাকা অনেকেই থাকতে পারে, তার মানে এই না যে সে জীবনে এগোতে পারবে না। যতটা সিভিয়ার হবে, যতটা ম্যাসিভ ভাবে এগুলো সবই ম্যাসিভ ভাবে অ্যাফ্লিক্টেড, তাদের ততটা প্রবলেম হবে। এটা আপনাকে গেজ করতে হবে অ্যাজ এ জ্যোতিষ। তাই প্রকৃতির বাইরে যাই আছে, আপনার ভেতরেও ঠিক তাই আছে। তাই ব্রহ্মাণ্ড আপনার ভেতরে, আপনি আপনি শ্রী বিষ্ণু, আপনি ব্রাহ্মণ। তাই অল দ্যাট ইজ আউটসাইড ইউ ইজ উইদিন ইউ, যৎ পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে। আমরা যদি এই তত্ত্বকে ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের চন্দ্রকে স্থির করতে পারবো। চন্দ্র যদি স্থির হয়, চন্দ্র যদি আপনার কন্ট্রোলে আসে, বিবেকানন্দেরও শনি আর চন্দ্র একসাথে ছিল, কিন্তু 10th হাউসে শনি চন্দ্র একসাথে থাকলে সন্ন্যাস দেয়। এমনকি 7th হাউসে শনি আর চন্দ্র একসাথে থাকলে মানে তার রিলেশনশিপ হবে, কিন্তু একটাও মেটেরিয়ালাইজ করবে না। কিন্তু সেই চন্দ্রের ওপর বিবেকানন্দ যদি, আপনি যদি কাজ করেন, কন্ট্রোল করে ফেলেন, তাহলে সে আপনার বন্ধু, ভগবত গীতা। তো ধন্যবাদ বন্ধুরা। যদি বুঝতে অসুবিধা হয় জানাবেন। জ্যোতিষ অ্যাকচুয়ালি একটা সায়েন্স। এটাকে টুকটাক, টোটকা, উল্টোপাল্টা ভাবে করে নষ্ট করে লাভ নেই। ফিলোসফি আর প্রিন্সিপালস এর উপর জ্যোতিষকে দেখতে হবে, তাহলে দেখবেন অনেকটা কাছাকাছি আপনার পৌঁছে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা।